ভিডিওতে আলোচনা সমালোচনা দুইটাই হবে। শুরুতেই দেখি কত কিলো চলছে এবং ইঞ্জিনের আওয়াজটা একটু আমরা শুনবো। এই যে চাবি দিলাম, দেন আপনার সেলফ ইউজ করলাম, আওয়াজটা শুনতে পাচ্ছেন হয়তো। তো আওয়াজটা বেশ স্মুথ আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি হোন্ডা শাইন 100DX সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনি একটি সিদ্ধান্ত নিতে পারবেন যে বাইকটি কি আপনার নেওয়া উচিত নাকি উচিত না। শুরুতে যদি একটু বলি, এটা লুক নিয়ে যদি একটু কথা বলি যে দেখতে কেমন। এইটাতে আপনার প্রিমিয়ার একটা লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে, আকর্ষণীয় গ্রাফিক্স, ট্যাঙ্ক ডিজাইন, তারপর যদি বলেন পরিপাটি একটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করা হয়েছে। ট্যাঙ্কের ডিজাইনটা যদি একটু দেখাই, এটা কিন্তু গ্রাফিক্সটা আপনার বেশ ভালোই করার চেষ্টা করা হয়েছে। তো আমার কাছে ভালো লাগছে আর কি। যারা আপনার মার্জিত এবং ভদ্রলোকের একটা বাইক খুঁজছেন তারা এটা আপনার দেখতে পারেন, খারাপ হয় না। আর ইঞ্জিনের কথা যদি একটু বলি, সেটা হচ্ছে যে হোন্ডার ইঞ্জিন মানেই হচ্ছে আপনার একটা আস্থার জায়গা আমাদের থাকে। তো সেই হিসেবে হোন্ডার ইঞ্জিনটা খারাপ হয় না সাধারণত। তো সেই হিসাবে একটা আস্থা আমরা এখানে রাখতেই পারি। আরেকটা বিষয় হচ্ছে যে ইঞ্জিনে আপনার FI প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, দ্যাটস মিন আপনার ফুয়েল ইনজেকশন প্রযুক্তি। এটা হচ্ছে যে আপনার মসৃণ স্টার্ট, দ্যাটস মিন আপনার স্মুথলি একটা স্টার্ট আপনি পাবেন। আর জ্বালানি দক্ষতাটা যেন সঠিকভাবে কাজে লাগানো যায়, সেই জন্য আপনার এই FI প্রযুক্তিটা ইউজ করা হয়। আরও কিছু বিষয় আছে। আর ওজনের কথা যদি একটু বলি, বাইকটার ওজনটা হচ্ছে যে ভাই 103 কেজি। তো সেই হিসেবে আপনার খারাপ না। 103 কেজি আপনার কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে বেশ ভালো। তো 103 কেজি যারা কমিউটার বাইক খুঁজেন তারা এটা দেখতে পারেন আর কি। এই হচ্ছে বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আরামদায়ক একটা সিট আছে। সিটটা বেশ বড় সড়ো, এই যে দেখতে পাচ্ছেন সিটটা বেশ বড় সড়ো আর আরামদায়ক আছে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার মেইনটেনেন্সের কস্টটা কিন্তু ভাই অন্য অন্য বাইকের তুলনায় বেশ কম। অতএব এই বাইকটা আপনি দেখতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে যে ভাই এটা কিন্তু আপনার কোনো স্পন্সর ভিডিও না। আমি চেষ্টা করব ভালো এবং মন্দ দিক দুইটাই বলার। অতএব আপনি একটা সিদ্ধান্ত নিতে পারবেন যে বাইকটি কি আপনার নেওয়া উচিত নাকি উচিত না। আরেকটা হচ্ছে যে যদি আপনার সাসপেনশনের কথাটা বলি, এই যে সাসপেনশনটা যে ইউজ করা হয়েছে, এই পাশে একটা আর আপনার একটা দেখাই, এই পাশে একটা। তো এটা কিন্তু যখন ছোটোখাটো গর্তে পড়ে বা বেশ ভালোই একটা আরামদায়ক ফিল আছে, অতটা হার্ড না, মোটামুটি খারাপ না আর কি। আর একটা বিষয় হচ্ছে যে আপনার টিউবলেস টায়ার দেওয়া হয়েছে, এটা একটা ভালো দিক। আমার অবশ্যই একটা স্ক্রু ঢুকছিল, আমি বের করে ফেলছি। তো ভিতরে জেল ইউজ করছি, দুইটা জেল আপনার 380 টাকা নিছে। তো এইটা আমি অলরেডি এইখান দিয়ে আপনার প্রবেশ করাইছে ওরা। তো যাই হোক, দুইটা জেল 380 টাকা নিছে। তো এই হচ্ছে বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে ভাই কমিউটার বাইক এটা, হ্যাঁ কমিউটার বাইক মতলব আপনার ফ্যামিলি বাইক, কলেজ বলেন, অফিস বলেন বা দৈনন্দিন চলাফেরার জন্য এটা বেশ ভালো, খারাপ না। আরেকটা বিষয় হচ্ছে যে ভাই এটা একটা ডিজিটাল মিটার দেওয়া হয়েছে। আমি যদি আপনাদের একটু দেখাই, ডিজিটাল মিটারটা একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এইখানে আপনার ফুয়েল ইন্ডিকেটর আছে, দেন আপনার কত কিলো চলছে সেটা দেওয়া আছে। এই যে 1216 কিলো চলছে আমার বাইকটা, আর এখন 10টা 9 বাজে। আর এইখানে একটা আছে যে লাইটের জন্য, লাইটটা অন অফের জন্য। এই হচ্ছে বিষয়। তো এই কয়টা বিষয় দেওয়া আছে আর কি। তো এরপরে যদি আমি একটু বলি, সেটা হচ্ছে যে সব মিলিয়ে বাইকটা যে ড্রাইভ করে আপনার বেশ কমফোর্ট লাগবে, এইটা আমি স্বীকার করি। বাইকটা ড্রাইভ করে বেশ মজা আছে। আর আপনাদের যদি মনে করেন যে অন্য সেগমেন্টের বাইক বা এই সেগমেন্টের ভিতর অন্য কোম্পানির যে বাইকগুলো আছে সেগুলা কেমন হয় বা কী হয়, একটু কমেন্টে জানাবেন ভাই। আর একটু যদি সমালোচনা করি, খারাপ দিকটা বলি, সেটা হচ্ছে যে হেডলাইটের আলোটা নিয়ে। হেডলাইটের আলো বেশ কম। আরেকটা বিষয় হচ্ছে যে এটা পিক আপের সঙ্গে বাড়ে কমে এই আলোটা। দ্যাটস মিন আপনার পিক আপ যদি বাড়ায় আলো বাড়ে, আর পিক আপ যদি কমে যায় আলোটা কমে যায়, এই হচ্ছে বিষয়। আর মিটারের ফিচারটা যদি এখানে আরেকটু বিষয় হচ্ছে যে মিটারের ফিচারটা যদি আপনার একটু এখানে যদি একটা গিয়ার ইন্ডিকেটর থাকতো, সেক্ষেত্রে মনে হয় একটু সুন্দর হতো, এই একটা বিষয়। তো যাই হোক, আরেকটা বিষয় বলি ভাই দামের বিষয়টা নিয়ে। হ্যাঁ, দামের বিষয়টা যদি বলি, দামটা আসলে 1,17,000। হ্যাঁ, বাজারে নতুন আসছে। তো দামটা যদি 1,06,000-7 এরকম হতো, তাহলে আমাদের জন্য, আপনার জন্য, আমরা যারা এই ধরনের বাইক ইউজ করি তাদের জন্য বেশ ভালো হতো। আপনার মতামত একটু জানাবেন যে দামটা কি আসলেই বেশি হয়েছে কিনা। আসলে আমার কাছে মনে হয়েছে যে ভাই 1,17,000, আবার কাগজপত্রের ব্যাপার আছে, তো সব কিছু দিয়ে আপনার 1,30,000-35,000 মতো পড়ে যায়। তো
এইটা হচ্ছে যে বিষয়। তো আপনারা জানাবেন যে এই দামের ভিতর অন্য কোম্পানির বাইকগুলা ভালো হয় কিনা, একটু কষ্ট করে জানাবেন। আরেকটা বিষয় হচ্ছে যে ভাই, এই সেগমেন্টের বাইকে আপনার কুইক এক্সেলারেশনটা পাওয়া যায় না। কুইক এক্সেলারেশনটা পাওয়া যায় না, দ্যাটস মিন আপনার বাইকটা পিক আপ ধরলেই যে আপনার একদম ইনস্ট্যান্টলি আপনার গাড়িটা একদম দৌড় দিবে, বিষয়টা এরকম কিন্তু না। তো যাই হোক, আপনাদের যদি আরও কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আরেকটা বিষয়, আপনার মতে হোন্ডা শাইন 100 ডিএক্সের যে ভালো দিক বা খারাপ দিক, যে কোনো একটি বিষয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এইটা হচ্ছে বিষয়। আর 10-এর ভিতর কত দিবেন এটাকে, হ্যাঁ 10-এর ভিতর কত দিবেন এইটা জানাবেন। তো আমি শেষ কথা একটা বিষয় বলি, তো সব মিলিয়ে ভাই বাইকটি যাই হোক সব মিলিয়ে আপনি নিতে পারেন। আর পরবর্তী ভিডিওতে আপনি কি জানতে চান এই বিষয়টি একটু জানাবেন। আরেকটা বিষয় হচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই আপনার কোনো বিষয় জানার থাকলে অবশ্যই ভাই জানাবেন। যাই হোক, তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।